রক্তস্বল্পতা বা অ্যানিমিয়া হলো এক ধরনের শারীরিক অবস্থা যেখানে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ স্বাভাবিকের থেকে কম থাকে। হিমোগ্লোবিন হলো রক্তের লোহিত কণিকার মধ্যে থাকা লৌহ ও আমিষের সমন্বয়ে গঠিত রঞ্জক যৌগ পদার্থ, যা শরীরের বিভিন্ন অংশে অক্সিজেন বহন করে। রক্তস্বল্পতার কারণে শরীরে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছাতে না পারায় বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। এটি অনেক সময় মৃত্যু ও অক্ষমতার মূল কারণ। গর্ভকালীন রক্তে স্বল্পতা পরীক্ষা এবং সঠিক চিকিৎসার মাধ্যমে মাতৃ ও শিশু মৃত্যুর হার হ্রাস করা সম্ভব। ম্যাডাম, রক্ত স্বল্পতা কেন হয় এবং এর লক্ষণগুলো কি কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথমে জানি রক্ত স্বল্পতা কেন হয়। রক্ত তৈরির জন্য প্রয়োজনীয় আয়রন, আমিষ ও ভিটামিন সমৃদ্ধ খাবার কম খেলে এবং কিছু রোগের কারণে, যেমন কৃমি, ডায়রিয়া, ম্যালেরিয়া, অতিরিক্ত রক্তক্ষরণ এবং রক্তের কিছু রোগ যেমন হিমোফোলিয়া ইত্যাদি হলে। এখন জানি রক্ত স্বল্পতার লক্ষণ। দুর্বলতা, অল্পতেই ক্লান্ত হওয়া, মাথা ঘোরা, হাতের তালু, পায়ের পাতা, জিহ্বার উপরিভাগ ফ্যাকাশে হওয়া, চোখের পাতার ভেতরের অংশ ফ্যাকাশে হওয়া। আপা, গর্ভকালীন সময়ে রক্ত স্বল্পতা কি বিপজ্জনক এবং কেন? খুবই জরুরি প্রশ্ন। বিপজ্জনক কেন তা শুনুন। গর্ভকালে মারাত্মক রক্ত স্বল্পতা মায়ের মৃত্যুর কারণ হতে পারে। রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, ফলে গর্ভবতী মা সহজেই রোগ আক্রান্ত হয়। গর্ভবতী মা দুর্বল হয়ে যায়, ফলে সুষ্ঠুভাবে কাজ করার ক্ষমতা কমে যায়। গর্ভস্থ শিশুর বৃদ্ধি ও মেধা বিকাশ বাধাগ্রস্ত করে। রক্ত স্বল্পতা প্রতিরোধে আমরা কি কি পরামর্শ দিব তা এখন মনোযোগ দিয়ে শুনুন। আয়রন ও ভিটামিন সমৃদ্ধ খাবার গ্রহণের মাধ্যমে রক্ত স্বল্পতা প্রতিরোধ করা যায়, যেমন প্রাণীজ খাবার, মাছ, শুটকি মাছ, ডিম, কলিজা এবং মাংস ইত্যাদি। রঙিন শাকসবজি, লাল শাক, কচু শাক, পুঁই শাক, সজিনা শাক, হেলেঞ্চা শাক, মিষ্টি কুমড়া, কলা, ধনেপাতা ইত্যাদি। ভিটামিন সি সমৃদ্ধ খাবার, লেবু, জাম্বুরা, পেয়ারা, আমলকি ইত্যাদি শরীরে আয়রন এবং ভিটামিন শোষণের হার বৃদ্ধি করে।